দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ পবিত্র শবে বরাত চলে এসেছে। 2026 সালের পবিত্র শবে বরাত আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী, শ্রেষ্ঠ রজনী, ক্ষমার রজনী। আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন। দোয়া করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, শ্রেষ্ঠ রাত হলো পবিত্র শবে বরাত। এই পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, আপনাদেরকে সহজ করে সুন্দর করে বলে দিব। আর মাত্র কয়েকদিন বাকি আছে। ও আমার মহিলা মা বোনেরা, শবে বরাতের রোজা কয়টি রাখবেন, কোন কোন দিন রাখবেন, রোজার নিয়ত কিভাবে সুন্দর করে বলে দিব। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত পবিত্র শবে বরাত, ওই শ্রেষ্ঠ রাতে কি কি তাসবিহ পড়বেন, জিকির, দোয়া, দুরুদ পড়বেন এবং আখিরি মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি বলবেন, সব আপনাদেরকে বলে দিব। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা লাগবে। প্রিয় মা বোনেরা আমার, আমাদের জীবনে অনেকগুলা শবে বরাতের রাত এসেছে, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই। যদি আজকের ভিডিওটা দেখে যদি শবে বরাতের রাতে সুন্দরভাবে যদি ইবাদত বন্দেগী, জিকির, দোয়া, দুরুদ, মুনাজাতগুলা যদি করতে পারেন, নামাজ যদি পড়তে পারেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে 2026 সালের এই 3 ফেব্রুয়ারি শবে বরাতের রাত। এই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন, রোগ থেকে মুক্তি দিবেন। যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আসমান জমিনের সব বরকতের দরজাগুলা খুলে দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার নারী পুরুষ শুনে নাও, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ইবাদত বন্দেগী, জিকির, আজকার যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত ধনভাণ্ডারের চাবি আছে সবগুলো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যায়। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত। আগামী মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত। শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, কোন কোন দিন রাখতে হবে? আগামী মঙ্গলবার যেহেতু পবিত্র শবে বরাত, তার আগে আমরা একটা বৃহস্পতিবার পাবো। অবশ্যই 1 নম্বরে
বৃহস্পতিবার দিনের রোজাটি রাখব। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এই দিনে রোজা রেখেছেন। নবীজি বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে, জমিনের মধ্যে ডিউটি পালন করে। তারা প্রত্যেক সপ্তাহে বান্দারা আমলনামা আল্লাহর কাছে বৃহস্পতিবারে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মহান মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রিয় মহিলা মা বোনেরা আমার, বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন। রোজার নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। 2 নম্বর রোজা হলো এই শাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখবেন। শাবান মাসের 13, 14, 15, শাবান মাসের 13, 14, 15 ইংরেজি তারিখ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর বার হিসেবে সোমবার, মঙ্গলবার, বুধবার, আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3টি রোজা হলো আইয়ামে বীজের রোজা। ও মহিলা মা বোনেরা, এই 3টি আইয়ামে বীজের রোজা রাখলেই আপনার পবিত্র শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে, আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে। নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন, এই রোজা মিস করতেন না। রোজার নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা, রোজাগুলো রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করা যাবে না। নামাজ পড়বেন, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। রোজাগুলো এইভাবে সুন্দরভাবে রাখবেন। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন? 1 নাম্বার যে নামাজ আগামী মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাতে 1 নাম্বার হলো, ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজটা পড়ে নিবে। 2 নাম্বার হলো শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন? পবিত্র শবে বরাতের রাতে প্রথমে এশারের নামাজ পড়বেন, তারপর শবে বরাত এবং এশারের নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করা লাগবে, অজুর প্রয়োজন হলে অজু করা লাগবে। পবিত্র হয়ে নিবেন, শরীর জামা যেন পবিত্র থাকে। জায়নামাজ বিছিয়ে প্রথমে এশারের নামাজটা পড়ে নিবেন। ও মহিলা মা বোনেরা শুনেন, এশারের নামাজ প্রথমে 4 রাকাত সুন্নত, তারপর 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়বেন, 3 রাকাত ভিতির, এটা পড়বেন শবে বরাতের নামাজ শেষে। শবে বরাতের নামাজ শেষ করার পরে সবচেয়ে উত্তম হবে তাহাজ্জুদের সময় 3টা, 3:30টায় তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ভিতরের নামাজটা পড়বেন। অনুরোধ করি শবে বরাতের রাতে তাহাজ্জুদ মিস করবেন না। ও মহিলা মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন। আরও বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর অনেকে বলতে পারেন যে হুজুর অসুস্থতা, সজাগ থাকতে পারবো না, তাহলে আপনাদের জন্য পরামর্শ হলো শবে বরাতের নামাজ শেষ করে সাথে সাথে ভিতরের নামাজটা পড়ে নেবেন। শবে বরাতের নামাজের জন্য সোজা হয়ে দাঁড়াবেন। শবে বরাতের নামাজ কিন্তু এটা নফল নামাজ, 2 রাকাত করে পড়বেন। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন,
আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। যদি আরও বেশি পড়তে চান পড়তে পারেন, যদি কম পড়েন তাও সমস্যা নাই, যত রাকাতই পড়েন 2 রাকাত করে পড়বেন। শবে বরাতের নামাজের নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর মহিলা মা বোনেরা আমার, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি যে সূরাগুলা পারেন এর মধ্যে যে সূরাগুলা বড় ওই সূরাগুলা পড়বেন, ওই বড় সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট সূরা পড়বেন। এমন অনেকে আছে শুধু 2টা সূরা মুখস্থ পারে, একটা হলো ইন্না আতইনা আর একটা হলো কুল হুয়াল্লাহ। এই 2 সূরা দিয়েও নামাজ পড়তে পারবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে ইন্না আতইনা, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহ পড়বেন। এমন করে করে 2 রাকাত করে 12 রাকাত আমার মহিলা মা বোনেরা নামাজ পড়বেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? 4 রাকাত পর পর নামাজ শেষ করে করে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর মুনাজাত দিবেন। এবার আসুন আমরা পবিত্র শবে বরাতের রাতে 6টি তাসবিহ, জিকির, দোয়া, দুরূদ শ্রেষ্ঠ যেগুলো আল্লাহ ভালোবাসেন, খুব দামি সেই তাসবিহগুলা জেনে নেই। 1 নম্বরে যেই তাসবিহ পড়বেন সেটা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 100 বার পড়বেন, অনেক ফজিলত পাবেন। একটা ফজিলত শুধু বলি, আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। 2 নাম্বার পড়বেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 100 বার। হাসরের মাঠে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। 3 নাম্বার পড়বেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে, আল্লাহ তাআলা দয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। 4 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তিগফার 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার এই ইস্তিগফার 100 বার পড়লে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, ধনী বানিয়ে দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 5 নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন 100 বার। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। 100 বার পড়বেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, জিকির আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, দোয়া কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালের জান্নাত লাভ করবেন। এই জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন, আখিরি মুনাজাত। মুনাজাতের শুরুতে দোয়া কবুল হওয়ার দোয়াটি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি, যেই নাম পড়লে আল্লাহ দোয়া কবুল করেন, এটা 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের শুরুতে দুনিয়ার সব কল্যাণ, টাকা পয়সা, নিয়ামত পাবেন, পরকালে ক্ষমা পাবেন, জান্নাত পাবেন, জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবেন। এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর মুনাজাতের শুরুতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ করে দেন। মুনাজাতের মাঝখানে আল্লাহকে বলবেন, আল্লাহ বিপদ থেকে,
মুক্তি দান করেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি দান করেন। দোয়া কবুল করে নেবেন আল্লাহ। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। মুনাজাতের শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোন, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত, এই শ্রেষ্ঠ রাতে এই আমলগুলা আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে করার তৌফিক দান করুন।